ফেরাউন ভাই পৃথিবীর সবথেকে ভালো মানুষের নাম নাকি? ওই নামে তো মানে সকলেই ছেলে মেয়ের নাম রাখে, তাই না? রাখে? আপনার নামটা থাকে না? ও তাম পৃথিবী ধরে আসেন, চ্যালেঞ্জ করলাম, একজন কাফের মুশরিক দেখাইতে পারবেন না যে নিজের সন্তানের নাম ফেরাউন রেখেছে। এত ঘৃণিত, এত জঘন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছিল ফেরাউন, কাফের মুশরিক পর্যন্ত নিজের সন্তানের নাম ফেরাউন রাখতে রাজি হয় না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তার সঙ্গে আমার হাসি হয়, যদি আমি নামাজ পক্ষান্তরে নামাজ পড়বো, কবর জগৎ আলোকিত হবে। আমাদের কবরে তিন ধরনের শাস্তি হবে, সংক্ষেপে তিন কথাই বলে দিচ্ছে। একটা শাস্তি, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, ও ভাই ব্যক্তিগত কাউকে আঘাত করছে, আপনারা কেউ নামাজ ছেড়ে দিয়ে থাকলে আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য আপনি নামাজে হয়ে কবরে আযাব থেকে বেঁচে যান। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার পা দুখানে ধরে বলি, আপনি নামাজ হই। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। নবীজি এইভাবে দেখিয়েছে, ও যুবক তুমি নামাজি হয়ে যাও, তোমার মতো যুবক অনেক নামাজি আছে। আর যুবক তোমার মতো যুবক নামাজি আছে কিনা অনেক আছে। প্রমাণ স্বরূপ ছোট্ট একটা কথা বলি, হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাহ আশ-শাবলি থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে দেখেন, এক কীটনাশকে মুনিব খরিদ করতে গেলে কীটনাশ বানায়। মুনিব আমার আমাকে খরিদ করতে গেলে তিনটি শর্ত আছে, নতুবা আমি আপনার সঙ্গে আদেও যাব না। মুনিব বলে, কি তোমার শর্ত বলে দাও। এক নম্বরের শর্ত বলে, আমি কাজে কোনো ফাঁকি দিব না, 24 ঘন্টার যত সময় কাজ করতে বলবেন ঠিক মতো কাজ করব। তবে মুনিব আমার আল্লাহ যখন আমাকে ডাকবেন নামাজের জন্য, তখন আমি আপনার কাজে আর থাকতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহ। দ্বিতীয় নম্বরের শর্ত করে, দিনের বেলায় যত কাজ করাবেন কোনো আপত্তি নেই, রাত হলে আর আপনার কাজ করতে পারবো না, তখন বিশেষ কাজ আছে। 3 নম্বরের শর্ত বলে, আমাকে আলাদা একটা ঘর দিতে হবে। কিনে নিয়ে চলে গেছে, আলাদা ঘরও দিয়েছে। একদিন রাত্রে মুনিব চিন্তা করতেছে, আরে গোলামটা তো শর্তগুলো করলো, সেখানে কোনো অপরাধ করতেছে না তো, ইয়াবা খাচ্ছে না তো? তখন ইয়াবা ছিল না, কিন্তু মাদক ছিল। বুঝেন না আমার কথা? কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে না তো? আমি বাড়ির মালিক, ধরা পড়লে তো আমাকেও পুলিশে ধরবে, প্রশাসন ধরে নিয়ে যাবে, দেখা দরকার। আরে গিয়ে দেখে গোলাম বেচারা, ও যুবক ভালো করে সবক নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে প্রায় সিজদা করে আছে, আর মুখ দিয়ে বলতে থাকো, আল্লাহ দিনের বেলায় তোমার কুদরতে প্রায় সিজদা করতে পারি না, কারণ তো তুমি জানো আমার দুনিয়ার মুনিবের কাজে থাকতে হয়। যদি দুনিয়ার মুনিবের কাজে থাকা না লাগতো আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে 24 ঘন্টা সিজদা করে পড়ে থাকতাম। কি গোলাম, কি মুনিব। এরপর আমার তাকায় দেখি আসমানের থেকে একটা আলোক রশ্মি ওই গোলামের মাথার উপর পড়েছে। সুবহানাল্লাহ। তাই বলছিল, ও যুবক তোমার মতো যুবক নামাজি আছে কিনা? নাই। অবশ্যই আছে। বলছিলাম এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। এর বাস্তবতা পৃথিবীতে অনেক দেখা গিয়েছে। আমি 1 মিনিটে ছোট্ট একটি বাস্তব ইতিহাস শোনাইতে চাই, যদি অনুমতি দেন। অনুমতি দিচ্ছেন আপনারা?